আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছিলাম। মাঝে কয়েকদিন গত হয়ে গিয়েছে। আমরা সেই বাড়িতে আজকে যাচ্ছি। আমাদের সাথে থাকবেন আপনারা। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে বলবেন না। আমরা যে কথা বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, দেখেন আমরা চলে আসলাম রফিক চাচার বাড়ি। আপনারা এর আগে বেশ কয়েকদিন আগে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এই অসুস্থ রফিক চাচার জন্য যে ভিডিওটি আমরা করে আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলাম। আমরা ভিডিওটি শেয়ার করার পরে ঠিকই আমাদের এই অসহায় রফিক চাচার জন্যে আমাদের যে কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই, গান্না ইউনিয়নের সন্তান এবং এই চণ্ডীপুর উত্তরপাড়ায় বাড়ি, কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই, তিনি ভিডিওটি দেখে ঠিকই তার জন্যে আমাদের মাঝে বাজার সদাই করে এবং যা যা পাঠিয়েছে আমরা তা দেখাবো এবং চাচার সাথে একটু কথা বলি। চাচা, কেমন ভাবে কাটছে আপনার, এখন কিভাবে কাটছে বলেন? কষ্টের দিন কাটছে। তো চিকিৎসা তো করাতে পারেননি না? চিকিৎসা করাতে পারেননি। আপনার জন্য আসলে সত্যি কথা বলতে কি, সেদিনে আমাদের লিটন ছোট ভাই যে আমাদের মাঝে দাঁড়িয়ে আছে, লিটন কিন্তু আমার বারবার করে বলছিল যে ভাই আপনি যাবেন ওখানে। আপনাদের এই করুণ পরিস্থিতি আমরা তুলে ধরার পরেই কিন্তু এই কুয়েত প্রবাসী যে রবিউল ইসলাম, ইনি আমাদের মাধ্যমে আপনাদের জন্য দেখেন কি কি পাঠাইছে, আমরা সেগুলো আপনাদের একটু দেখাই। এই দেখেন, এগুলো একটু বের করো। দেখেন একটা মাছ, এই যে সবজি পাঠাইছে, কচু, পুঁই শাক, এই দেখেন কলা, পটল, এবং এখানে আলু আছে, এক বস্তা চাউল, সয়াবিন তেল, ডাউল আছে, এই যে ডাউল, এগুলো আপনাদের জন্য পাঠিয়ে দিয়েছে সে। কি আপনারা কি খুশি? আপনারা এই মানুষটার জন্য কি অন্তর থেকে দোয়া করবেন না? অবশ্যই দোয়া করবেন। আল্লাহ পাক এর এই দানকে যেন আল্লাহ পাক উত্তম প্রতিদান দিক, এটা দোয়া করবেন। কারণ এই প্রবাসী যারা এই সমস্ত ভিডিওগুলো দেখে এই সমস্ত মানুষের পরে যারা দান করে বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদের যেন আল্লাহ পাক উত্তম প্রতিদান দেয়, এটা দোয়া করতে হয়। আর আপনার অবশ্যই দোয়া করবেন তার জন্য। আর আপনি এখন বর্তমানে যে কি পরিস্থিতিতে কাটাচ্ছেন, আপনার এই কষ্টের কথাগুলো আপনি একটু মানুষের মাঝে শেয়ার করেন, যে কিভাবে কাটছে আপনার জীবন। খুব কষ্টের দিন কাটছে আর কি, কাজ কাম করতে পারছি না। ডান পাড়া একটু পুড়িয়ে গেছে। মানে সমস্যাটা এই ডানি সাইড পড়ে গেছে। এই কতদিন আগে থেকে এই সমস্যাটা ফিল করছেন? মার্চ তারিখ। কিন্তু ডাক্তার দেখাতে পেরেছেন? ডাক্তার দেখাতে পারেননি। ভাগ্য বড় কঠিন জিনিস, বিধির বিধান না যায় খণ্ডান। কখন কোন সময় কোন মানুষ কোন ভাবে চলে যাবে, এটা আসলে আমরা কেউই বুঝতে পারিনি। আমরা সর্বক্ষণের জন্যেই সৃষ্টিকর্তার পরে আমরা ভরসা করে চলতে হবে। সৃষ্টিকর্তাই ভালো জানেন যে এই পৃথিবী থেকে কখন কোন সময় কোন মানুষের কোন বিপদ আপদ মুসিবত আসবে এবং কখন কোন সময় এই পৃথিবী থেকে না ফেরার দেশে বাড়ি জমাতে হবে। রফিক চাচার বাড়িতে এসে যে ভিডিওটি করে ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেদিনও কিন্তু রফিক চাচা কিন্তু আপনাদের মাঝে কেঁদে দিয়েছিল। আসলে কত কষ্টে থাকলে মানুষ চোখের পানি ছাড়তে পারে, সেটা এই ভুক্তভোগী মানুষটির কাছে না আসলে বুঝতে পারবেন না। আমরা আবারও তার বাড়িতে ছুটে এসেছি। এই ভিডিওটা সবেমাত্র কয়েকদিন আগে আমরা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, কিন্তু দেখেন মানবতা কি বলে। মানবতা কিন্তু ঠিকই মানবতার হাত বাড়িয়ে দিয়েছে। রফিক চাচার উপরে যে বরাদ্দটা এসে, এটা হচ্ছে এই যে রবিউল ইসলাম ভাই আমাদের বিচিত্রা মিডিয়ার মাধ্যমে, আমার বিচিত্রা মিডিয়ার জন্মলগ্ন থেকে এই মানুষটি বিরামহীনভাবে এই গান্না ইউনিয়ন না, আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত ইউনিয়নগুলো আছে সেসব ইউনিয়নেও এই মানুষটি আমাদের সাথে এই মানবিক কাজটা করে যাচ্ছে। আমরা তার অনুদান, তার উপহার সামগ্রী অনেক দুস্থ অসহায় মানুষের মাঝে আমরা বিলি করে বেড়াই, আমরা দিয়ে বেড়াই। আমাদের ভিডিওটি আপলোড করার পরে, আমাদের ভিডিওটি শেয়ার করার পরেই কিন্তু এই মানুষটি ঠিকই দানের হাতটা প্রসার করে এবং অনেক মানুষের পাশে সে কিন্তু সাহায্যের হাত বাড়ায়। আমরা এই মানুষটির জন্যে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি যে এই প্রবাসী শুধু এই রবিউল ইসলাম ভাই না, কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই না, আরও যেনারা আছেন এই প্রবাসী ভাইরা যেন তাদের জায়গায় যেন সুন্দরভাবে থাকতে পারে, তাদের দিকে আপনারা অন্তর খুলে আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করবেন, প্রবাসীদের জীবন যেন ভালো থাকে। কারণ প্রবাসীরা আছে বলেই কিন্তু আজকে এই বাংলাদেশের মানবিক কন্টেন্ট ক্রিয়েটররা এই মানবিক কাজটা করে যেতে পারছে। আমরা আমাদের সাথে আছেন আমাদের ছোট ভাই লিটন মাহমুদ। আমরা লিটন মাহমুদের
একটু কথা বলার সুযোগ দিয়ে লিটন মাহমুদ, তুমি কিছু কথা বলো ভাই। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ করব। এখন কুয়েত প্রবাসী রবিউল কাকা কিন্তু অনেক আগে থেকে কিন্তু এই মানবিক কাজে নিয়োজিত আছে এবং ইতিপূর্বে অনেক ভালো ভালো কাজ তারা আমরা দেখেছি বা আমরা নিজ হাতে করেছি, আপনারাও দেখেছেন। তো তার কিন্তু সংসারে কিন্তু চাউল ছিল না। তো এই মানে এই এক বস্তা চাউল দিয়ে এই যে আপনাদের এই হাট বাজারটা আমরা পৌঁছাই দিলাম তার কাছে, কিন্তু আসলে এটা কিন্তু বড় না। তার এখন সব থেকে বেশি প্রয়োজন হয়েছে তার চিকিৎসার জন্য টাকা লাগবে, ঠিক আছে? তো চিকিৎসার জন্য মানে টাকার জন্য তার এই মানে যে রোগটা হয়েছে এটার চিকিৎসা মানে করতে পারছে না। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই তার জন্য একটু সাহায্যের হাত বাড়াই দিবেন, যেন আপনাদের মাধ্যমে তার চিকিৎসাটা সাকসেসফুল করতে পারে। এই মানে এই অনুরোধটা আপনাদের কাছে থাকবে। ধন্যবাদ আমার ছোট ভাই লিটনকে। লিটন যে কথাটা বলেছে আপনাদের মাঝে, আপনারা অবশ্যই এই কথার ফলশ্রুতি বা ফলপ্রকাশ আপনারা দিবেন আপনাদের জবাব দিয়ে। কারণ এই মানুষটি যদি একটু চিকিৎসা পায় আবার হয়তোবা এই সংসারের হালটা ধরতে পারে, তা না হলে কিন্তু এই সংসারটা ক্রমের নাই কিন্তু অসহায় অবস্থায় পড়ে যাবে। এই বৃদ্ধ বয়সে এই দুটি মানুষ খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত। আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং এই অসহায় ফ্যামিলিতে একটু সুদৃষ্টি দেবেন। প্রার্থনা করি সে যেন ভালো থাকে, আল্লাহ যেন তার ভালো রাখে, এই কামনা করি, অন্তর খুলে দোয়া করি, আন্তরিকভাবে। ধন্যবাদ আপনার। অবশ্যই আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমরা আবারও যেন আপনার পাশে সাহায্যের হাত বাড়াতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।